This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হ্যালো করি নাও পদ বিজেপির অন্দরে কিন্তু এই কথাটাই সামনে চলে আসছে, কারণ ফের বিতর্কে বিজেপির বসিরহাটের জেলা সভাপতি তাপস ঘোষ। এবার তাপসের বিরুদ্ধে পড়ল পোস্টার, তালা ঝুলিয়ে দেওয়া হলো বিজেপির অফিসে। টাকার বিনিময়ে বিশ্বজিৎ পালকে বাদুড়িয়ার পুরমণ্ডল সভাপতির পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে। যদিও তাপস ঘোষের দাবি যে ভোটের মাধ্যমেই জয়ী হয়েছেন বিশ্বজিৎ পাল। একই দাবি বিশ্বজিতেরও। আমাদের দলের কোনো গোষ্ঠীকন্দল নেই, কোনো কিছু নেই, আমরা সবাই একসঙ্গে দলের হয়ে কাজ করতে চাই, এটা আমার বার্তা। এবং যারা এটা করেছে, অনেক টিএমসির নেতাদের ঘুম উড়ে গিয়েছে, আমার মতন ছেলেকে দল সভাপতি করেছে, তারাই এক রাতের অন্ধকারে এই পোস্টার ফেলেছে, এটাই হলো আমি মনে করছি। এটা একটা সিস্টেম অনুযায়ী ওখানে ইলেকশন হচ্ছে, এখানে সভাপতির কিছু করার নেই। যারা জানে না তারা মূর্খের মতন ওই সমস্ত প্রপাগান্ডা করার জন্যই বলছে, কোনো বিষয় না। কারণ এখানে রাজ্যের নেতৃত্বে, রাজ্যের নির্দেশনায় এখানে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই অনুযায়ী সেখানে নির্বাচন হয়ে ওখানকার জেলা মন্ডল সভাপতি নির্বাচন করেছে। রাজ্যের এখান থেকে ডিআরও দেওয়া হয়েছে, ডিআরও করেছে, এখানে জেলা সভাপতির কোনো ফাংশন নেই। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বক্তব্য শোনাবো। ওদেরকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য একে অপরের প্রতি যে ওরা যে করছে, ঘটনা ঘটাচ্ছে, সেইটাকে অপরের উপর চাপিয়ে দিয়ে ওরা এটাকে বাইপাস করে চলে যেতে চাইছে। কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু ওদের ভিতরে যে দ্বন্দ্ব, তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, বাংলার তৃণমূল কংগ্রেস এ বিষয় নিয়ে কোনো কথা বলে না, কারণ তাদের কথা বলার প্রয়োজন হয় না। মোহাম্মদ বাজার খবরে, কারণ মোহাম্মদ বাজারে গতকালই 2 শিশু সহ মায়ের মৃত্যুর খবর, এবং সেই খবরে গোটা মোহাম্মদ বাজার উত্তাল হয়ে উঠেছিল। আর এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর আসে মোহাম্মদ বাজার থেকে, সেখানে ফের রহস্য মৃত্যু। মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হলো। মোহাম্মদ বাজার থানার অন্তর্গত দেউচা জলাধারে অজ্ঞাত পরিচয়ের মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার। জলাধারে বস্তা ভেসে থাকতে দেখে সন্দেহ হয় প্রথমে স্থানীয়দের। পুলিশ গিয়ে বস্তা খুলতেই উদ্ধার মহিলার মৃতদেহ। গতকালই মোহাম্মদ বাজারে আদিবাসী মহিলা এবং তার 2 শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। আর আজ আরো একটা চাঞ্চল্যকর খবর, ফের রহস্য মৃত্যু। আমাদের সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, পর ঘটনা, গতকাল আমরা দেখেছি মোহাম্মদ বাজার উত্তপ্ত হয়েছিল, আর আজ আবার একটা বস্তাবন্দি দেহ উদ্ধার হলো। এই দেহ কার, পুলিশ সূত্রে কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারে গতকাল আমরা দেখলাম সকালে মোহাম্মদ বাজার থানা এলাকার একটি জায়গা থেকে উদ্ধার হলো আদিবাসী গৃহবধূ এবং তার 2 শিশু সন্তানের মৃতদেহ, রক্তাক্ত মৃতদেহ। তারপরে কিন্তু আজ সকালে আবার ডেউচা যে জলাধার রয়েছে, সেই ডেউচা জলাধার থেকে উদ্ধার হলো এক মহিলার বস্তাবন্দি মৃতদেহ। স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকালের ঘটনার পর আমরা দেখলাম মোহাম্মদ বাজার থানার ওসিকে বদল করা হয়েছে, নতুন ওসিকে সেই জায়গায় বসানো হয়েছে। তারপরেও কিন্তু আবার আজ সকালে এই মৃতদেহ উদ্ধারে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও স্থানীয় সূত্রে অনেকে বলছেন, স্থানীয় মানুষজন বলছেন, এই যে বস্তাবন্দি মৃতদেহ সেটা ঝাড়খণ্ড থেকেও আসতে পারে, যেহেতু এই নদী, সেই নদীতে কিন্তু ঝাড়খণ্ড থেকে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মহিলার পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। যদি স্থানীয় কেউ হয়ে থাকে, ইতিমধ্যেই কিন্তু পুলিশ একাধিক জায়গায় সেই মহিলাকে খোঁজার চেষ্টা করছে, মহিলার পরিবারের লোককে খোঁজার চেষ্টা করছে যে স্থানীয় কোনো জায়গা থেকে এই মহিলা এসেছিল নাকি, কিভাবে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হলো, কে তাকে খুন করেছে নাকি কি বৃত্তান্ত, সমস্ত কিন্তু খতিয়ে দেখছে ইতিমধ্যেই মোহাম্মদ বাজার থানার পুলিশ। তবে একটা কথা বলা যায়, গতকাল আদিবাসী মহিলার রক্তাক্ত মৃতদেহ, তার 2 শিশু সন্তানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তারপর কিন্তু আজ আবার বস্তাবন্দি এক মহিলার মৃতদেহ উদ্ধার। স্বাভাবিকভাবে এই মোহাম্মদ বাজার থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। একেবারে অনেক ধন্যবাদ হিমাদ্রি, তুমি নজর রাখো। দেখুন, পাশাপাশি দুটো ছবি দেখানো হচ্ছে আপনাদের মোহাম্মদ বাজারে। একদিকে গতকালই আমরা দেখেছি সেই ছবি, যে মহিলা এবং 2 শিশুর খুন, এবং সেই খুনকে কেন্দ্র করে গ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল। আর পাশাপাশি আজ মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হলো। অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দি দেহ আজ উদ্ধার। ঝাড়খণ্ড থেকে সেই দেহ ভেসে এসেছে নাকি স্থানীয়, পুলিশ তদন্ত চালাচ্ছে। কিন্তু 2 দিনের 2টি ঘটনা, স্বাভাবিকভাবে এলাকা উত্তেজিত। ব্রিজ যেখানে আছে, একটি বস্তা আটকেছিল, তা সব চাঁদ করছিল, আমরা পেরেছিলাম। তা শুনলাম কি এটি ডেড বডির মতো ভরা আছে,
সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এখানকে আসে, পুলিশ নিয়ে যেয়ে তুলে দেখে একটি মহিলার মৃতদেহ ভরা আছে। তা কোথাকার কেউ বলতে পারছে না, এখন চিনতেও পারেনি। দুবরাজপুরের দিকে নজর রাখবো। দুবরাজপুরের বক্রেশ্বরে যুগলে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত দুজনেরই বাড়ি বক্রেশ্বরে। গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল দুজনেই। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বক্রেশ্বর নদীর ধারে জঙ্গলে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পুলিশ গিয়ে যুগলে দেহ উদ্ধার করে। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। সেই গ্রামে যারা চাষ আছে, তো মাঠ আছে, তারাই খবরটা দিলে যে ওখানে গলায় দই নিয়ে নিয়েছে বলি জানতে পারলাম না। তো আমরা কাল রাত্রে থেকেই খোঁজাখুঁজি করছি যে ওরা ভালোবাসা আছে তো বিয়ে করবো, আমরা মেনে নেবো, যে এরকম করে দেবো আমরা বুঝতে পারি নাই।